আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আপনার ফোনে চার্জ যদি খুব দ্রুত চলে যায় তাহলে আপনি কি করবেন। আমি আপনাকে কয়েকটি টিপস দেখাবো, এর মাধ্যমে কিন্তু আপনার ফোনের যে ব্যাকআপ রয়েছে, আপনার ফোনের যে চার্জ রয়েছে, যদি আপনার ফোনের চার্জ যদি একদিন যায় সেইখানে আপনি 2 দিন নিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনাকে কয়েকটি টিপস ফলো করতে হবে। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, যাদের ফোনের চার্জ খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, যাদের ফোনের চার্জ টেকে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে কোনো প্রয়োজনে কিন্তু আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আকিবুর রহমান টেকনোলজি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা আমাদের ফোনের চার্জ আমরা কিভাবে বাড়িয়ে নিতে পারবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা দেখে আসি প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে আপনাকে প্রবেশ করতে হবে। তো এইখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনাকে দেখে নিতে হবে। দেখুন, হাতের ডান পাশের উপরে আপনার প্রোফাইল পিকের উপরে টাচ করবেন। টাচ করার পরে হচ্ছে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পরে এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। তো এই সেটিংসে টাচ করবেন। টাচ করার পরে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনাকে এখানে টাচ করতে হবে। টাচ করার পর হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস এবং অটো প্লে ভিডিও। আপনি যদি এগুলো অটো করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটি সবসময় আপডেট নিতে থাকবে। যদি কোনো একটা কিছু হয় তাহলে অটোমেটিক আপডেট নেবে। আর এই আপডেটের কারণে কিন্তু অনেক চার্জ আপনার ফোনের শেষ হয়ে যায় এবং আপনার ফোনের এমবিগুলোও কিন্তু সাথে শেষ হয়ে যায়। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে টাচ করতে হবে। টাচ করার পর হচ্ছে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে ওকে দিতে হবে। আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে তাহলে আর কোনোটাই অটোমেটিকভাবে আপডেট নেবে না। আর আপডেট না নিলে কিন্তু আপনার অনেক চার্জ সেভ হয়ে যাবে এবং আপনার অনেক এমবিও সেভ হয়ে যাবে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, দ্বিতীয় নাম্বার সেটিংটি অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেসবুকের উপরে টেপ করে ধরে থাকলাম। তারপরে এইখান থেকে দেখুন অ্যাপ ইনফো, তো এখানে আপনাকে টাচ করতে হবে। এই সেটিংসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কিন্তু লেখা আছে ব্যাটারি। তো আমি কিন্তু মাঝখানেরটা সিলেক্ট করে রেখেছি, আপনাদেরটা উপরেরটা থাকতে পারে কিংবা লাস্টেরটা থাকতে পারে। কারণ আপনি যদি এগুলো সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন অটোমেটিকভাবে ফেসবুকের চার্জ টানবে। আর আপনি যদি আমার মতো মাঝখানেরটা এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের চার্জ এখান থেকে সেভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড থেকে যেই চার্জগুলো টানে এই অ্যাপ্লিকেশন, আসলে এই চার্জগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তারপর 3 নম্বর সেটিং আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এর জন্য আপনার ফোনে যে সেটিংস অপশন রয়েছে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে হচ্ছে আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিসপ্লে। তো ডিসপ্লেতে আসার পরে আপনাকে আরও একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে হচ্ছে অটো রেগুলেশন। তো এখানে কিন্তু অনেকের এটা অন করা থাকতে পারে, অন করা থাকলে কিন্তু আমার মতো অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ হচ্ছে দ্বিগুণ সময় টিকে থাকবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।